জাস্ট একবার ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, একবার গ্রুপে গিয়ে আমি লিখেও দিচ্ছি, তারপরে আমরা ক্লাসকে আগের দিকে নিয়ে যাব। জাস্ট এ মিনিট, আমাকে 1 মিনিটের সময় দাও। ওকে, কি একটু পরে নিলে ভালো হতো? আচ্ছা, একটু পরে নিলে ভালো হতো। দেখো, একটু পরে নিলে ভালো হতো, আমিও বুঝতে পারছি বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 30 মিনিটের সময় লাগবে। তো ফটাফট হচ্ছে সবাই হচ্ছে চলে এসো, যাতে আমরা ক্লাসটাকে স্টার্ট করতে পারি। বেশি সময় নেব না আমি তোমাদের, কেন কিনা এই টাইমগুলোতে যদি আমি না করি তাহলে আমার জন্য প্রবলেম্যাটিক সিচুয়েশন এই জায়গাতে কি আমি ক্লাসকে কমপ্লিটই করতে পারবো না, যেহেতু আমাকে সিলেক্টিভ কোশ্চেন করাতে হচ্ছে। তো সিলেক্টিভ কোশ্চেন তোমরাও জানো ভালোভাবে, আবল তাবল কোশ্চেন দিয়ে দিলে তো খেলা তো অন্য জায়গায় ঘুরে যাবে, ঠিক? তাহলে তোমাদের মোরাল ডাউন হবে, আর কিছু না। এনডিএ, নেভি, এসএসআর, এয়ারফোর্স, তিনটেই পেপারে হচ্ছে এই কোশ্চেনটা পড়েছে। তো ফটাফট হচ্ছে একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এর আনসার কি হবে। ইয়োর টাইম স্টার্টস নাও। তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো কি এর আনসার কি হওয়া উচিত, তারপর আমি হিসাব কিতাব হচ্ছে বুঝাচ্ছি তোমাদেরকে। জাস্ট তাড়াতাড়ি হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো। এক্স্যাক্টলি ভাবে 10 ওয়েবার হওয়া উচিত ফ্লাক্স হিসেবে, ইন দ্য সেন্স যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলি, phi is equals to b into a, আর b এর ভ্যালু এখানে দেওয়া আছে 10⁻³ ম্যাগনেটিক ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে, b এর ভ্যালু ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে 10⁻³, আর a স্কোয়ার 10⁻² মিটার স্কোয়ার এরিয়াটা দেওয়া আছে আমাদেরকে 10⁻²। তাহলে এর আনসার কি হওয়া উচিত ছিল 10 ওয়েবার। 10 ওয়েবার ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। 10 ওয়েবার, কেন কিনা ফ্লাক্স ইজ ইকুয়ালস টু বি ডট এ। তাহলে এটা থেকে 10⁻³ ইন্টু 10⁻², অবভিয়াসলি ভাবে 10 ওয়েবার ইজ দি পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। চলো সেকেন্ড কোশ্চেনের দিকে যাওয়া যাক। এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারের কোশ্চেন এটা, তো ভকাল করে দাও এই কোশ্চেনের আনসার কি হওয়া উচিত অ্যান্ড কেনই বা হওয়া উচিত। তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করো কি এর আনসার কি হওয়া উচিত। ইয়োর টাইম স্টার্টস নাও। এর আনসার কি হওয়া উচিত একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। এ ম্যাগনেট ইজ ব্রট টুয়ার্ড এ কয়েল। যখন আমরা একটা কয়েলের সামনে ম্যাগনেটকে নিয়ে আসবো, সাপোজ ধরে নাও কি একটা কয়েল, আর কয়েলের সামনে যখন ম্যাগনেটকে নিয়ে আসবো, এটা হচ্ছে এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারের কোশ্চেন। এয়ারফোর্স এক্স গ্রুপের, দেখো যেই লেভেলের কোশ্চেন আমি দিই না, তোমাদের মনে হয় ওটা কি যেই লেভেলের কোশ্চেন, বাট রাদার দেন এনডিএর পেপারের কোশ্চেন দিই আমি, বাট যেই লেভেলের কোশ্চেন দিই না, ঠিক? A magnet is brought toward a coil first speedily, slowly, then induced EMF charge will be. প্রথমে আমরা খুব স্পিডে নিয়ে আসলাম, তারপরে আস্তে আস্তে নিয়ে আসলাম। তো এর ভিতরে এই কন্ডিশনের ভিতরে হচ্ছে কোনটা এফেক্ট পড়বে তার ভিতরে, এটাই হচ্ছে কোশ্চেন। ফার্স্টের অপশন দিয়েছে মোর ইন ফার্স্ট কেস, মোর ইন ফার্স্ট কেস, মোর ইন সেকেন্ড কেস। এটা সেকেন্ড কেস হওয়া উচিত ছিল, এটা ভুল আছে। এক্স্যাক্টলি এরটা ভুল আছে, একদম ভুল আছে। মোর ইন ফার্স্ট কেস দেন আফটার মোর ইন সেকেন্ড কেস হওয়া উচিত ছিল। মোর ইন ফার্স্ট কেস আর ইকুয়াল ইন বোথ কেস, ইকুয়াল ইন বোথ কেস, লেস ইন ফার্স্ট কেস, মোর ইন সেকেন্ড কেস, লেস ইন ফার্স্ট কেস, ইকুয়াল ইন বোথ কেস। দেখো আমি এটাকে আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নর্মালিভাবে তোমরা আনসার হচ্ছে করতে পারবে। সাপোজ ধরো কি একটা কয়েলের ভিতরে যখন ইএমএফ ইন্ডিউসড হয়, ইএমএফ ইন্ডিউসড হওয়া মানে কি মাইনাস অফ এন ডি ফাই আপনে হচ্ছে ডিটি হয়, এটাই হয় না, ইজন্ট ইট? যদি ম্যাগনেটিক ফ্লাক্সকে বাড়াই আমরা, ইএমএফ হচ্ছে বাড়বে। তো যদি আমি ম্যাগনেটিক ফ্লাক্সকে স্পিড করে দিই, ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি আমি স্পিড করে দিই এখানে, ম্যাগনেটিক ফ্লাক্সকে যদি আমি স্পিড করে দিই এখানে, তাহলে ইএমএফ এর ভিতরে কি হবে? ইএমএফ বাড়বে, ইএমএফ বাড়বে। আর ইএমএফ বাড়া মানে প্রথমে আমরা স্পিডে যাচ্ছি, স্পিডিলি ভাবে হচ্ছে আমরা ম্যাগনেটিক ব্রড মানে খুব স্পিডে নিয়ে আসছি। তো ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ানো মানে ইএমএফ বাড়া। আর নেক্সট কন্ডিশনে স্লোলি ভাবে নিয়ে আসছি, তো ম্যাগনেটিক ফ্লাক্স কমা মানে ইএমএফ হচ্ছে কি হয়ে যাওয়া, কমে যাওয়া। তো কন্ডিশন এটাই হওয়া উচিত ছিল, ঠিক? হ্যাঁ, এক্স্যাক্টলি।
তো কন্ডিশন হচ্ছে এটাই হওয়া উচিত ছিল, প্রথমে মোর হবে দেন হচ্ছে লেস হবে। সে অপশন যাই হোক না কেন, ঠিক। আই হোপ কি এই জিনিসটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। নেক্সট কোশ্চেন, চলো ঠিক আছে, অপশানে একটুখানি হিলে দুলে গেছে। চলো কোশ্চেন ইজ দিস, ইয়োর টাইম স্টার্টস নাও। ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দেবে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনসের ভিতরে যত কোশ্চেন্স আছে সেই প্রত্যেকটা কোশ্চেন্সকে আমি এখানে ডিসকাস করে চলছি। আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই সাজেস্টিভ ক্লাস করার পর, ঠিক। আর ওর সাথে সাথে আরেকটা জিনিস কি, কিরচফস ল এর উপরে কোশ্চেন্সগুলো আমি বানাচ্ছি, যখনই হয়ে যাবে কিরচফস ল অ্যান্ড সার্কিট ডায়াগ্রামগুলো যেগুলো হয়, সার্কিট ডায়াগ্রাম পড়বে কি পড়বে না সেটা আলাদা জিনিস, কিন্তু সার্কিট ডায়াগ্রাম আর কিরচফসের ভোল্টেজ ল এর উপরে আমি কোশ্চেন্স বানাচ্ছি। তো যখনই বানানো শেষ হয়ে যাবে তখনই আমি তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো, টেনশন নেওয়ার একদম দরকার নেই, মানে ক্লাস করিয়ে দেবো আর কি। কোশ্চেন হচ্ছে এটা কি, দ্য ডাইরেকশন অফ ইন্ডিউস ইএমএফ ডিউরিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ গিভেন বাই। তো ডাইরেকশনটা হচ্ছে আমাদেরকে কে দেয়? সাপোজ যদি আমি কোশ্চেন বলি এখানে কি আমাদেরকে ফ্যারাডে লটা হচ্ছে বলে কি, ফ্যারাডে ল বলে আমাদেরকে ইএমএফ ইন্ডিউস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি চেঞ্জ অফ ইন দি ম্যাগনেটিক ফ্লাক্স। যে ইএমএফটা ইন্ডিউস হচ্ছে ওটা কিসের জন্য হচ্ছে, ডি ফাই আপন হচ্ছে ডিটির জন্য হচ্ছে। এটা আই হোপ কি প্রত্যেকজনেই ভালোভাবে জানো, যেটাকে আমরা বলে দিই সাধারণ ভাষায়, কোশ্চেন তোমাদেরকে দিতেই পারে ফ্যারাডে ল। ফ্যারাডে ল কি বলছে আমাদেরকে, ফ্যারাডে ল আমাদেরকে ডাইরেক্টলি বোঝাচ্ছে কি ইএমএফ যেটা ইন্ডিউস হচ্ছে ওটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে কার সাথে, ডি ফাই আপন ডিটি। বাট এখানে কোশ্চেন জিজ্ঞেস করেছে ডাইরেকশনকে, এক্স্যাক্টলি সবার আনসার আসছে। আমি ফ্যারাডে ল এখানে বুঝিয়ে দিচ্ছি কি ফ্যারাডে ল আমাদেরকে বলেছে ইএমএফ ইন্ডিউসড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডি ফাই আপন ডিটি। বাট লেন্জ ল আমাদেরকে এটাই বলে, লেন্জ ল কি বলে আমাদেরকে, যদি কোশ্চেন ডাইরেক্টলি ভাবে পড়ে যায় ফ্যারাডে ল এর ভিতরে তো অপশন মারতে পারবে, ঠিক। আর যদি লেন্জ ল এর উপরে কোশ্চেন পড়ে যায় তো এটাও অপশন মারতে পারবে ঠিকভাবে। লেন্জ ল আমাদেরকে বলে যে ইএমএফটা ইন্ডিউস হয়েছে ওটা সবসময় হচ্ছে অপোজ করবে যেই কারণের জন্যে ওটা ইন্ডিউসড হয়েছে, মাইনাস অফ এন ডি ফাই আপন হচ্ছে ডিটি। আমি কি বললাম, লেন্জ ল সবসময় আমাদেরকে এটাই বলার চেষ্টা করবে কি যেই ইএমএফটা ইন্ডিউসড হয়েছে যার জন্যে ম্যাগনেটিক ফ্লাক্সের জন্যে, সেই ম্যাগনেটিক ফ্লাক্সকে হচ্ছে বিরোধ করার কাজ কে করবে, এই লেন্জ ল। এই লেন্জ এটাকে আমাদেরকে এটাই বোঝায়, ইএমএফ ইন্ডিউসটাকে অপোজ করবে কে, এটা। আর অপোজ যার কারণের জন্য হবে সেটাকেই আমরা বলে দিই, মানে যে এটাকে তৈরি করেছে সেটাকেই হচ্ছে সে অপোজ করবে। সোজাসুজি ভাষায় আমি যদি তোমাকে তৈরি করি তাহলে তুমি হচ্ছে আমাকে অপোজ করছো, তো এটাকেই আমরা সাধারণ ভাষায় বলে দিচ্ছি দ্যাট ইজ নোন অ্যাজ দি লেন্জ ল। ক্লিয়ার? এটা লেন্জ ল বলা হয়, এটা হচ্ছে ফ্যারাডে ল বলা হয়। তাহলে আমরা যদি ডাইরেকশনের কথা বলি, অপোজ করার কাজ চলছে, তো অপোজ করার কাজ চলছে কার ভিতরে, লেন্জ ল এর ভিতরে। তুমি যদি, আমি তোমাকে হচ্ছে শেখাচ্ছি কিছু আর তুমি হচ্ছে কিছু জ্ঞান নিয়ে আমাকেই হচ্ছে অপোজ করছো, তো এই কন্ডিশনটা আমাকে লেন্জ ল বোঝায়। আর এটাই হচ্ছে এখানে ইন্ডিউসড করা, ডাইরেকশন বোঝানো। ক্লিয়ার? বাকি দুটো অ্যাম্পিয়ার ল আমি এতে কারেন্ট ইলেকট্রিসিটিতে বোঝাবো, টেনশন নেওয়ার দরকার নেই। এখন টপিকে থাকি, এখন আবার ওটাতে চলে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ইজ দিস অন ইউর স্ক্রিন। চলো ফটাফট হচ্ছে এই কোশ্চেনটার আনসার দিয়ে দাও। ম্যাগনেটিক ফিল্ড, ওকে। আনসার তো তাড়াতাড়ি এই কোশ্চেনের, এখানে কি হওয়া উচিত। As shown in the figure, a magnet is moved with a fast speed toward a coil at rest. কয়েল আছে আর ম্যাগনেটকে আমরা কি করছি, এখানে একটা কয়েল, আর এই কয়েলের ভিতরে আমরা ম্যাগনেটটাকে নর্থ সাউথ পোল, সাপোজ ধরো না নর্থ সাউথ পোল, ঠিক। এটাকে আমরা খুব স্পিডে নিয়ে যাচ্ছি এর কাছে, কয়েলের কাছে। ডিউ টু দিস ইন্ডিউসড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ইন্ডিউসড কারেন্ট অ্যান্ড ইন্ডিউসড চার্জ ইন দি কয়েল ইজ ইন্ডিউসড ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ই, ইন্ডিউসড কারেন্ট হচ্ছে আই, অ্যান্ড ইন্ডিউসড চার্জকে আমরা কিউ ধরেছি। ইফ দি স্পিড অফ দি ম্যাগনেট ইজ ডাবল, যদি আমি ম্যাগনেটটার স্পিডটাকে ডাবল করে দিই, দি ইনকারেক্ট স্টেটমেন্ট ইজ, এটা এনডি এর পেপারে কোশ্চেন, আমি বারবার বলছি এটা হচ্ছে এনডি এর পেপারে কোশ্চেন, তো হিসাব কিতাবকে ক্লিয়ার করে চলো, এর আনসার কি হওয়া উচিত। দেখো ই বা যে ইন্ডিউসড ইএমএফ বা ইন্ডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স, যদি আমি ভোল্টেজ বাড়াই,
ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, এটা তো প্রত্যেকজনই হচ্ছে ভালোভাবে জানে। বাট যদি আমি এখানে কথা বলি কি ইনডিউস চার্জ, চার্জ মানে কি বোঝাচ্ছে? চার্জ মানে এই যে ইলেকট্রনসগুলো, যদি একটা ইলেকট্রন এখান থেকে বেরোচ্ছে তো আরেকটা ইলেকট্রন মানে ঢুকছে, আরেকটা ইলেকট্রন এখান থেকে হচ্ছে বেরোবে, এটা তো প্রত্যেকজনের কাছে একদম পারফেক্টলিভাবে ক্লিয়ার আছে। তো কিউ রিমেইন সেম, এটা একদম পারফেক্ট হবে। আই ইনক্রিজ করবে, যদি আমি ভি বাড়িয়ে দিই আই ইনক্রিজ করবে, মানে ইএমএফ বাড়াচ্ছি ওখানে সার্কিটের ভিতরে, ওপেন সার্কিটের ভিতরে ইএমএফ বাড়াচ্ছি, ইএমএফ বাড়ানো মানে কারেন্ট বাড়া। কিউ চার্জ হচ্ছে রিমেইন থাকে, কনস্ট্যান্ট থাকে, তাহলে চার্জ কীভাবে এখানে ইনক্রিজ করছে? চার্জ ইনক্রিজ করার কোনো প্রশ্নই ওঠে না। তো কিউ মানে ইজ ইনক্রিজিং, অপশন ডি একদম ভুল আছে। ক্লিয়ার? এটা একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, অপশন ডি একদম ঠিক আছে। পারফেক্ট না? অপশন সি হবে না, ভুল আনসার। কিউ রিমেইন সেম, কিউ সবসময় সেম থাকে, কেন কিনা চার্জ যদি এখান থেকে একটা ইলেকট্রন ঢোকে তাহলে একটা ইলেকট্রন বেরোবে, এই জায়গাতে সবসময় হচ্ছে কনস্ট্যান্ট থাকে, যেটাকে আমরা ড্রিফট ভেলোসিটিও হচ্ছে বলে থাকি কোনো কোনো সময়। এনইএভিডি যেটা হয়, এনইএভিডিতে এই যে ভিডি সিচুয়েশনে এখানে ড্রিফট ভেলোসিটি কারেন্ট যখন হয় তো ওখানেও আমরা ভিএকে কনস্ট্যান্ট করে দিয়েছিলাম, নর্মালিভাবে ওটাকে হিসাব কিতাবকে ছেড়েই দাও। এখানে কন্ডাক্টরের ক্ষেত্রে যখন একটা ইলেকট্রন ঢোকে আরেকটা ইলেকট্রন বেরোয়, তো ইটার ভ্যালু মানে এই যে কি বলা এটাকে ইনডিউস চার্জ ইন দ্য কয়েল ইজ ই অ্যান্ড আই। ইনডিউস চার্জটা এটা সবসময় হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তো ইনডিউস চার্জটা ইনক্রিজ করে না। ঠিক আছে, ঠিক আছে, ওয়েল এনাফ। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। 5 নম্বর কোশ্চেন, ফিফথ কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। নেভি এসএসআর এর পেপারে কোশ্চেন এটা। এনডিএ সবসময় কনসেপচুয়াল কোশ্চেন ক্রিয়েট করে, নেভি এসএসআর সবসময় নিউমেরিক্যাল ক্রিয়েট করার চেষ্টা করে। নেভি এসএসআর আমরা দেখেছি বিগত 4-5 বছর ধরে দেখেছি কি নেভি এসএসআর, কোস্টগার্ড, নাবিক, জিডি আর ওর সাথে সাথে এয়ারফোর্স এক্স গ্রুপ এগুলো সবসময় নিউমেরিক্যাল দেয়, মানে এই এক্সামসগুলো। বাট যদি আমি এনডিএর কথা বলি, এনডিএ সবসময় কনসেপচুয়াল কোশ্চেন দেয়, এটা হচ্ছে তোমাদের জানা উচিত। তো সেকেন্ড কোশ্চেন অন ইউর স্ক্রিন, your time starts now. A coil of area 100 centimeter square has 500 turn magnetic field, 500 turn magnetic field of 0.1 Weber per meter square is perpendicular to the coil. আমি নিউমেরিক্যাল করাচ্ছি তোমাদেরকে, তোমরা কন্টেন্ট আমার পিডিএফ থেকে পড়বে, ওখান থেকে হচ্ছে গ্যারান্টি দিচ্ছি আমি কি কোশ্চেন ওখান থেকে লাগবে। ঠিক, perpendicular to the coil, the field is reduced to 0 in 0.1 second. The induced EMF in the coil is induced EMF. ঠিক, এখানে কোশ্চেন বলছে আমাদেরকে ইনডিউসড ইএমএফ 0 থেকে 0 ইন 0.1 সেকেন্ড, পারপেন্ডিকুলার টু কয়েল। এর আনসার কি আসবে একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি এর আনসার কি আসা উচিত। অপশন ডি, অপশন ডি। 0 কেন হবে? কি কারণের জন্য হচ্ছে 0 বসাচ্ছ? ওয়াই? যখন পারপেন্ডিকুলার টু দি কয়েল বলছে তো ফেজ ভ্যালু ফাই ভ্যালুটা হচ্ছে 0, ঠিক আছে, এরিয়া ভেক্টর যাই হোক না কেন ফেজ ভ্যালু ইজ ইকুয়ালস টু 0। তো এখানে কোশ্চেন বলছে দ্য ইনডিউসড ইএমএফ ইন দি কয়েল ইজ, ইনডিউসড ইএমএফ এর কথা যদি বলি তো ই ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এন ডিবি আপন ডিটি, এটাও আমরা ভালোভাবে পড়েছি। ডিবি যদি হয় তাহলে বি টু মাইনাস অফ বি ওয়ান ইন্টু যে টাইমের ভিতরে চেঞ্জ আসছে ডেল্টা টি যদি আমি পুট করি এখানে, তো নর্মালিভাবে আমরা এই কোশ্চেনটাকে করতে পারবো। তো কোশ্চেনটাকে হচ্ছে লিখে নাও এখানে ই ইজ ইকুয়ালস টু মাইনাস এন বি টু মাইনাস অফ বি ওয়ান আপনে হচ্ছে ডেল্টা টি। যদি আমি এটাকে পুট করি তাহলে মাইনাস অফ 500 ইন্টু 0 থেকে মাইনাস 0.1 আপনে হচ্ছে টাইমটা কত দিয়েছে এখানে 0.1 সেকেন্ড। আর ওর সাথে সাথে আমাদেরকে কোশ্চেন দিয়েছে এখানে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড 100 সেন্টিমিটার মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু ফেজ ডিফারেন্সটা পারপেন্ডিকুলার যখন বলেছে ফেজ ডিফারেন্স 0 কস 0 ডিগ্রি। এটাই, এটাকে যখন ক্যালকুলেট করবে হিসাব কিতাব অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স 5 ভোল্টের কাছাকাছি আসবে, 5 ভোল্ট। অপশন বি 5 ভোল্ট একদম। ঠিক আছে, কোশ্চেন একদম পারফেক্ট আছে, কোশ্চেনের ভিতরে কোনো খামি নেই। ওকে, এটা নেভি এসএসআর এর পেপারের কোশ্চেন, তো আমি নিজের থেকে কোনো কোশ্চেন দিচ্ছি না, এগুলো আমি প্রিভিয়াস ইয়ার পেপার থেকেই হচ্ছে তুলছি। 5, 6
মানে সব কোশ্চেনগুলোকে আমি অন্তত দেখে নাও তোমরা, যাতে তোমাদের ওখানে যদি হঠাৎ করে পড়ে যায় কোশ্চেন তো করতে সুবিধা হবে। আর আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই প্রত্যেকটা চ্যাপ্টারের আমি সাজেস্টিভ নোটস তৈরি করছি, যেখান থেকে কোশ্চেন নিউমেরিক্যাল তোমরা করে নিচ্ছ, এখানে নিউমেরিক্যাল তোমাদের এখানে হয়ে যাচ্ছে, নিউমেরিক্যাল এখানে হয়ে যাচ্ছে। আমি মনে করি না কি কোনো নিউমেরিক্যাল এর বাইরে থেকে পড়বে, নিউমেরিক্যাল এখানে হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে যদি নিউমেরিক্যাল পড়ে। যদি নিউমেরিক্যাল না পড়ে, আমি ডেসক্রিপটিভ মানে ইন দ্য সেন্স যে কোশ্চেন্সগুলো হয় থিওরি কোশ্চেন্সের নোটস তৈরি করছি, আর আজকে রাত্রে বা কালকে সকালের ভিতরে তোমরা পেয়ে যাবে, জাস্ট ওটাকে একবার দেখে চলে যাবে, থিওরি কোশ্চেন সর্ট আউট হয়ে যাবে ওখান থেকে। ক্লিয়ার? এ কয়েল হ্যাভিং, কোশ্চেনের আনসার দাও ফটাফট, অপশন চলে এসছে এখানে বি 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 3 ভোল্ট আনসার আসছে সবার। তো এর আনসার অবভিয়াসলি ভাবে হচ্ছে 3 ভোল্ট আসবে। ই ইজ ইকুয়ালস টু এ, মানে ইএমএফ ইনডিউসড ইন দ্য কয়েল উইল বি, কোশ্চেন বলছে ই ইজ ইকুয়ালস টু এ ডিবি আপন ডিটি যদি হয়, তাহলে অ্যাম্পলিটিউড এখানে কি বলেছে, হ্যাভিং অ্যান এরিয়া 2 এর কথা বলছে, 2 ইন্টু 1 টু 4, 4 মাইনাস 1 3 আপনে হচ্ছে 2, মানে 4 মাইনাস 1 3 আপনে 2, 3 টু যা 6, 6 আপনে হচ্ছে 2, মানে হচ্ছে 3 ভোল্ট। একদম পারফেক্ট আনসার। ই ইজ ইকুয়ালস টু এ ডিবি আপনে হচ্ছে ডিটি, অ্যাম্পলিটিউড এখানে দেওয়া আছে 2 ইন্টু 4 মাইনাস অফ 1 আপনে হচ্ছে টাইম কত দেওয়া আছে 2 সেকেন্ডের কথা বলেছে। এটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের পেপারের কোশ্চেন, 3 টু যা 6 মানে হচ্ছে 3 ভোল্ট একদম পারফেক্ট আনসার। 3 ভোল্ট একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের, এয়ারফোর্সের পেপারের কোশ্চেন এটা, এয়ারফোর্স এক্স গ্রুপের। ওকে, 6 নম্বর কোশ্চেন। যত ধরনের কোশ্চেন্স হয় এই চ্যাপ্টার থেকে প্রত্যেকটা কোশ্চেন আমি করানোর চেষ্টা করছি। এবার পড়লো কি না পড়লো সেটা আলাদা জিনিস, বাট তোমাদের পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে সাজেশন করলে। অ্যাকর্ডিং টু ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ফ্যারাডেজ ল, এই কোশ্চেনের আনসার ফটাফট হচ্ছে দিয়ে দাও। অ্যাকর্ডিং টু দি ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইটা হচ্ছে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করবে ফ্যারাডেজ লয়ের। The direction of induced current is such that it opposes the cause producing it, না এটা তো হচ্ছে লেন্জ ল বোঝাচ্ছে আমাদেরকে, এটা ফার্স্ট অপশনটা হচ্ছে আমাদেরকে লেন্জ ল বোঝাচ্ছে, এটা তো হবে না লেন্জ ল। Next, after the magnitude of induced EMF produced in the coil is directly proportional to the rate of change of magnetic flux. The direction of induced EMF is such that it opposes the cause producing it. None of the above. The magnitude of induced EMF produced in the coil is directly proportional, একদম perfect answer. E is directly proportional to d phi upon a হচ্ছে, E is directly proportional to কি হয় d phi upon a হচ্ছে dt। NDA এর পেপারের কোশ্চেন এটা, NDA 2021 এর পেপারের কোশ্চেন এটা, ঠিক তো। The magnitude of the induced EMF produced in the coil is directly proportional to the rate of change of magnetic flux, এটা একদম পারফেক্ট আনসার, অপশন বি একদম পারফেক্ট আনসার। 8 নম্বর কোশ্চেন, দেখো তোমরা 30 মিনিট দাও, তোমাদের লাইফ সেটেলড হয়ে যাবে। নেক্সট কোশ্চেন ইজ দিস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পেপারে পড়তে পারে। ইয়োর টাইম স্টার্টস নাও, ফটাফট আনসার দাও। কেন নেই সেলফ ইন্ডাকটেন্স? করিয়েছি আমি সেলফ ইন্ডাকটেন্স। অপশন সি আনসার দিচ্ছ, কেউ ডি আনসার দিচ্ছ, এর মানে এর কনসেপ্ট হচ্ছে ক্লিয়ার নেই, কেউ সি কেউ ডি, বাহ দারুণ লজ্জার ব্যাপার। দ্য নর্থ পোল, এই কোশ্চেনটাই কালকে তোমরা কেউ একটা পিডিএফ দিয়েছিল, তো ওই কোশ্চেনটাই হচ্ছে ছিল, আর ওটাতে হচ্ছে অনেকজনের ডাউট এসছে, ঠিক অনেকজনের ডাউটও এসছে, তো ঠিক আছে ওয়েল এনাফ। দি নর্থ পোল অফ দি লং হরাইজন্টাল, মানে যদি আমি কথা বলি এখানে, সাপোজ ধরে নাও কি এটা একটা পোল, আমি পোলকে দেখানোর চেষ্টা করছি, যেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, নর্থ পোল অ্যালং এ হরাইজন্টাল বার ম্যাগনেট ইজ বিং ব্রট ক্লোজার টু দি ভার্টিক্যাল কন্ডাক্টিং অ্যারাউন্ড দি পারপেন্ডিকুলার ডাইরেকশন, the direction of induced EMF current in conducting parallel plane will be, দেখো কোশ্চেন কি বলছে, দ্য নর্থ পোল of along horizontal bar magnet is being brought closer to the vertical conducting plane
along a perpendicular direction. Okay, ঠিক আছে, the direction of the induced EMF in the conducting plane will be, দেখো নর্থ পোলের কথা বলছে, তো নর্থ পোলের কন্ডিশন কি হয়, নর্থ পোল যদি হয় তো সিচুয়েশন কি হবে, এটা হচ্ছে এরকম ভাবে ঘুরছে, বাট লেন্স ল আমাদেরকে কি বলে, অপোজ করে যেটার জন্য সেটা তৈরি হয়েছে। অপোজ করা মানে যদি কারেন্টটা হচ্ছে নর্থ এরকম ভাবে ঘুরতে থাকে, তাহলে সাউথের দিকে এটা কীরকমভাবে ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অপোজ করবে। তাহলে এই সিচুয়েশনটাকে বোঝাতো, নর্থ যদি দেওয়া থাকে তো নর্থ হচ্ছে ক্লকওয়াইজ হবে, আর যদি নর্থ হয় তাহলে কারেন্টটা হচ্ছে অপোজ করবে যেটার জন্য সেটা তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। আনসার কি হওয়া উচিত, অপশন ডি। অপশন ডি একদম পারফেক্ট আনসার, অ্যান্টি ক্লকওয়াইজ। 8 নম্বর কোশ্চেন, next question is this 9 number question. এই কোশ্চেনটা নেভি, এসএসআর অ্যান্ড ডাবল এর পেপারের কোশ্চেন, এটা 2015 সময়, 2015 পড়েছে এটা পেপারে। The magnetic field in the coil of 100 tons and 40 square centimeter square area is increased 1 Tesla to 6 Tesla in 2 seconds. The magnetic field is perpendicular to the coil. Perpendicular এর কথা বলেছে। Okay. Perpendicular to the coil, the EMF generated in it. EMF কতটা জেনারেট হয়েছে, EMF কতটা জেনারেট, মাইনাস অফ n dB upon a dt, এরিয়া দেওয়া আছে এখানে, এরিয়াও দেওয়া আছে টার্ন অ্যান্ড 40 সেন্টিমিটার স্কোয়ার এরিয়া দেওয়া আছে মানে অ্যাম্পলিটিউড দেওয়া আছে, তো অ্যাম্পলিটিউডকেও আমাদেরকে বের করতে হবে এখানে। তো ফর্ম আমরা কি লাগাবো, ই ইজ ইকুয়ালস টু মাইনাস অফ এন ডিবি আপনে হচ্ছে ডিটি, এই ফর্মটা আই হোপ কি তোমরা জানো ভালোভাবে, এ ইন্টু কস ফাই, এই ফর্মটা হচ্ছে আই হোপ কি ইন্ডিউসড ইএমএফ এর তোমরা হচ্ছে ভালোভাবেই হচ্ছে জানো। তো এখানে হচ্ছে ডাইরেক্টলিভাবে ভ্যালুকে পুট করো, মাইনাস অফ 100 6 মাইনাস 1 আপনে হচ্ছে 2 সেকেন্ড, অ্যাম্পলিটিউড দেওয়া আছে 40 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু কস 0 দিলেই হচ্ছে আনসার চলে আসবে। মাইনাস 100 ইন্টু ডিবি 6 মাইনাস 1 আপনে হচ্ছে 2 ইন্টু সেন্টিমিটার স্কোয়ারে দেওয়া আছে 40 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু কস 0। এখান থেকে যদি আমরা আনসার বার করার চেষ্টা করি, অ্যাপ্রক্স টু অ্যাপ্রক্স এটাকে ক্যালকুলেট করবে 1.0 ভোল্টের কাছাকাছি আসবে। অপশন সি একদম পারফেক্ট আনসার, 1 ভোল্ট একদম 1 ভোল্ট একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। ঠিক আছে, অপশন সি 1 ভোল্ট, শান্তিময় সেন। ওকে, দ্যাটস গুড। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক, বেশি সময় নষ্ট করা উচিত নয়, অনেক কোশ্চেন্স আছে। এনডিআর পেপারে কোশ্চেন দেখে হচ্ছে ঘাবড়ে যাচ্ছ মেবি, বাট ঘাবড়ানোর কিছু নেই, কোশ্চেনের ভিতরে জোর নেই। কোশ্চেন আর পাবো কোথা থেকে, সিনারিও তো এটাই, কোশ্চেন তো আমাকে দেখতেই হবে এদিক ওদিক থেকে, তাই না? সাজেশনস যখন আসছে তো পেপারে, ডিফেন্সের পেপারে কীরকম ধরনের কোশ্চেন এসছে, এনসিআরটির পেপারে কীরকম ধরনের কোশ্চেন আছে, তো কোশ্চেন এই ইএমআই থেকে এতে সো আনসার দাও তাড়াতাড়ি এটার। A coil of area 100 turns and area 5 square centimeter বা centimeter square is placed in the magnetic field B is equals to 0.2 t. The normal to the plane of the coil makes an angle of 60 degree. অ্যাঙ্গেল দেওয়া আছে এখানে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি হবে। cos 60 ডিগ্রি with the direction of the magnetic field, the magnetic flux line with the coil is, magnetic flux line কি হয়, NBA cos phi, NBA cos phi, cos phi, NBA cos phi মানে cos 60 ডিগ্রি। তো এখানে আনসার পুট করে দাও, নাম্বার অফ টার্নস 100 ইন্টু 0.2, ম্যাগনেটিক ফিল্ড বি 0.2 ইন্টু হচ্ছে 50 সেন্টিমিটার স্কোয়ারে আছে, 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু কস 60 ডিগ্রি। তো এখান থেকে আনসার কি আসা উচিত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার, অপশন এ, সবার আনসার চলে এসছে অপশন এ। তো আনসার এখানে পুট করে দেবে 100 ইন্টু বি ম্যাগনেটিক ফ্লাক্স 0.2 ইন্টু এরিয়া 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু কস 60 ডিগ্রি। এটাকে পুট করবে, অ্যাপ্রক্স ভ্যালু আসবে এটা
অ্যাপ্রক্স না, ভ্যালুই আসবে 10⁻³ ওয়েবার। ঠিক। 10th 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন হয়ে গেছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএসআর এর পেপারে অন্তত 5 থেকে 6 বার রিপিট হয়েছে, 5 টাইমস রিপিট হয়েছে এই কোশ্চেনটা, নেভি এসএসআর। সো কোশ্চেনের আনসার দাও ফটাফট। Your time starts now. Okay. মৃন্ময় সরকার 16 ভোল্ট 16 ভোল্ট এক্স্যাক্টলি, একদম 16 ভোল্ট, পারফেক্ট অ্যান্সার। তোমরা d5/dt মাইনাস অফ d5/dt তে হচ্ছে এটাকে ডিরাইভ করো, 60 + 4 আসবে, টাইমকে 2 সেকেন্ডে পুট করো 60/2 তে, মানে ইজ ইকুয়ালস টু মাইনাস অফ d5/এ হচ্ছে dt। যদি আমি এটাকে পুট করে দিই তাহলে নর্মালি ভাবে এখানে হচ্ছে কি আসবে, 60/এ হচ্ছে 4, টাইম দেওয়া আছে আমাদেরকে হচ্ছে 2 সেকেন্ডে, তাহলে এটার আনসার কি আসবে, 16 ভোল্ট। দিস ওয়ান 16 ভোল্ট, অপশন ডি। হাওয়ার বেগে আনসার দিচ্ছ। 11 নম্বর কোশ্চেন, 12 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। এটাও ইম্পর্টেন্ট, তোমাদের পেপারে পড়তে পারে। ইউর টাইম স্টার্টস নাও। এর কোশ্চেনের আনসার কি হবে, হ্যাঁ ভকাল করে দিয়েছো তোমরা। কেন কেন আনসার দিচ্ছ তোমরা ওটা? Induced EMF in the coil due to change in magnetic flux through the coil is, change in magnetic flux মাইনাস এ এরিয়া দেওয়া থাকলে হয় নান হবে না, আনসার এটা হবে E ইকুয়ালস টু মাইনাস অফ d/dt a ইন্টু বি, এ ডট বি। এটাও একটা ফর্ম হয় ম্যাগনেটিক ফ্লাক্সের। তো অপশন ডি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। সবাই ভুল আনসার দিয়েছো, অপশন ডি হবে, চেক করে নেবে একবার, এটাও একটা ফর্ম আসে, চেক করবে একবার, মেবি আমিও হচ্ছে ভুল হতে পারি, বাট তোমরা হচ্ছে একবার দেখে নেবে ওটাকে। 13 নম্বর কোশ্চেন, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অপশন আমাদের অপশন ওটাই দিয়েছে, এনডিএর পেপারের কোশ্চেন ইয়ার, কোশ্চেন তো অপশন ওরকমই দিয়েছে, আমি কি করব, আমি ম্যানিপুলেট থোড়ি না করতে পারবো। A conducting wire is moving toward right in the magnetic field B. The direction of the induced current in the wire is shown in the figure नहीं, ठीक, the direction of a magnetic field will be, the direction of the magnetic field will be, I hope कि কোনো একটা মক টেস্টে তোমরা এরকম টাইপের কোশ্চেন দেখেছিলে। ফিগার আমি বানিয়ে দিচ্ছি তোমাদেরকে, এখানে হচ্ছে বি আছে, আই আছে, ভি আছে। এবার বলো কোশ্চেনের আনসার কি হবে, বি আই ভি। তো a conducting wire is moving toward right in the magnetic field B. Okay, the direction of the induced EMF in the wire is shown in the figure, ঠিক, দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? দেখো আমি যদি ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুল লাগাই, রাইট হ্যান্ড রুলের তহত আমাকে এটাই বলে কি বি এর ভ্যালুটা উপরে, ভি এর ভ্যালু এটা, এফ ইন্ডিউসড ইএমএফ এর ভ্যালু হচ্ছে এটা, বাইরের দিকে আউটওয়ার্ডের হচ্ছে আনসার দিচ্ছে। তো যদি পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ দ্য পেপার অ্যান্ড ডাউনওয়ার্ড, যদি এটা হয়, সাপোজ যদি আমি এরকমের কথা বলি, এরকম কথা বলি, ওয়ারটা যাচ্ছে এদিকে, বি উপরের দিকে যাচ্ছে, বি এর ভ্যালু ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে আছে, ভি এদিকে আছে, ভি দিস ইজ ভি, মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম ভাবে হয়েছে, এরকম ফ্লেমিংসের রাইট হ্যান্ড রুলে বি উপরের দিকে যাচ্ছে, ভি এই সাইডে যাচ্ছে, তাহলে এই যে ইন্ডিউসড ইএমএফ যে এফ এর ভ্যালুটা এটা, এফ এর ভ্যালু এটা, আর এফটা হচ্ছে কোন দিকে যাচ্ছে, ভিতরের দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা কোশ্চেন আনসার দিতাম পারপেন্ডিকুলার টু দি প্লেন অফ পেপার অ্যান্ড ডাউনওয়ার্ড, মানে ইনসাইড, ভিতরের দিকে হচ্ছে যাবে, ইনসাইড। ক্লিয়ার? অপশন সি একদম পারফেক্ট আনসার হতো, ফিগার এই যে অপশন সি একদম পারফেক্ট আনসারের। চলো নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন কমপ্লিট।
14 নম্বর কোশ্চেন। এবার এটা ফর্মুলার উপরে, এয়ারফোর্স এক্স গ্রুপের পেপারের কোশ্চেন এটা। তো তাড়াতাড়ি আনসার দাও, এটা কি হবে আনসার? একটু আগেই জাস্ট আমরা পড়লাম এটা, এটা পড়লাম, NBA ওমেগা সাইন ওমেগা টি। অপশন ডি একদম পারফেক্ট আনসার। এ হবে না यार, NBA ওমেগা সাইন ওমেগা টি ইনডিউসড ইএমএফ, যেটা ম্যাগনেটিক ফ্লাক্স যেটাকে আমরা বলি, ফাই এর ভ্যালু হচ্ছে NBA ওমেগা সাইন ওমেগা টিও হয়। ক্লিয়ার? ডি আনসার এর পারফেক্ট একদম। 14 নম্বর কোশ্চেন। 15th কোশ্চেন পড়েছে নেভির পেপারে, 15 নম্বর কোশ্চেনের আনসার ফটাফট হচ্ছে তীর মেরে দাও। সেলফ ইন্ডাকটেন্স L ইজ ইকুয়ালস টু E আপন DI আপন A হচ্ছে DT। চেঞ্জ ইন কারেন্ট কত দেওয়া আছে? 3 অ্যাম্পিয়ার টু 2 অ্যাম্পিয়ার। চেঞ্জ ইন কারেন্ট হচ্ছে 3 - 2 আপন A হচ্ছে 1 মিলি সেকেন্ড 10 টু দি পাওয়ার -3। তাহলে 10 টু দি পাওয়ার -3 যদি হয় তাহলে 10 টু দি পাওয়ার -3, 5 ভোল্ট দেওয়া আছে, ইএমএফ এর ভ্যালু 5 ভোল্ট দেওয়া আছে, ইন্ডাকটেন্সের ভ্যালু, সেলফ ইন্ডাকটেন্সের ভ্যালু কি হবে? L ইকুয়ালস টু E আপন A হচ্ছে DI আপন A হচ্ছে DT, এটাই হয়। তো E হচ্ছে 5 ভোল্ট দেওয়া আছে, DI এখানে দেওয়া আছে 3 - A হচ্ছে 2 আপন A হচ্ছে 10 টু দি পাওয়ার মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ডে দেওয়া আছে, তো 10 টু দি পাওয়ার 5, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা তো উপরেই যাবে, এটা তো 1ই হবে। 5 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে 5 মেগাহার্টজ, MZ সরি, মেগাহার্টজ সরি মিস্টেক। ঠিক, অপশন ডি পারফেক্ট আনসার। 15 নম্বর। 16 নম্বর কোশ্চেন। 16th কোস্ট গার্ড নাবিক জিডির পেপারে কোশ্চেন। সিজি নাবিক জিডি, কোস্ট গার্ড নাবিক জিডির পেপারে কোশ্চেন। তো ফটাফট হচ্ছে আনসার দিয়ে দাও, আই হোপ কি সবাই পারবে এটা। এনার্জি স্টোরের ফর্মুলা কি হয়? 1/2 L I নট এর স্কোয়ার, ডাইরেক্টলি ভাবে। এটা তো সবাই আনসার দিতে পারবে। অপশন বি। বাহ, এত স্পিডে আনসার কিভাবে দিচ্ছ ইয়ার? ঠিক, ক্লিয়ার? অপশন বি সবার আনসার চলে এসছে। ঠিক, যদি আমি এনার্জির কথা বলি, E ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু L ইন্টু I নট এর স্কোয়ার হয়। এনার্জি স্টোর E ইকুয়ালস টু হাফ ইন্টু L I নট এর স্কোয়ার। প্লিজ ক্লাসকে করো, ঠিক না ক্লাস করতে পারলে পিডিএফকে দেখো, ওখানে হচ্ছে সব কিছু বোঝানো আছে। হাফ ইন্টু L, এখানে L এর ভ্যালু হচ্ছে আমাদের কাছে আসছে কারেন্ট 50 অ্যাম্পিয়ারের, মানে সরি 2 অ্যাম্পিয়ারের 50 মেগা হার্টসের ভ্যালু দিচ্ছে, তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2 এর স্কোয়ার মানে 4। এটাকে নীল বাটে সান্নাটা করে দাও, 4। দিস ওয়ান 0.1 একদম পারফেক্ট আনসার। অপশন বি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। কি বলছো কমেন্টে একবার বলো। কোশ্চেন নাম্বার কোথায় ছিল ইয়ার? দিস ওয়ান ট্রান্সফরমারের কোশ্চেন একটা, এটা হচ্ছে এনডিএর পেপারে পড়েছে। দিস ওয়ান ইজ দি এনডিএর পেপার। মেগা না স্যার মিলি, এক্স্যাক্টলি মিলি। ওকে, তো চলো এই কোশ্চেনটার আনসার দাও। 17 নম্বর কোশ্চেনের আনসার কি হওয়া উচিত? ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও তোমরা। 17 নম্বর কোশ্চেনের আনসার কি হওয়া উচিত? If the transformer, the coefficient of mutual inductance এর কথা বলছে, E is equals to MDI upon A হচ্ছে DT হয়, এটা তো প্রত্যেকজনেই ভালোভাবে জানে। তো DI upon A হচ্ছে যদি DT হয় 0.5, when the current changes by 5 ampere per second in the primary, the induced EMF in the secondary will be 1 volt, 0.2 into 5। চেঞ্জ ইন কারেন্ট কত হচ্ছে? চেঞ্জ বাই 5। তো সেকেন্ডারি কয়েলে কত আছে? সরি, বিটুইন দি প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি M মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু দেওয়া আছে, E ইজ ইকুয়ালস টু MDI আপন A হচ্ছে কি হয়? DT হয়। তো M ইন্টু DI আপন DT যদি হয় তাহলে 0.2 ইন্টু কি হবে এখানে? 5, তাহলে আনসার কি আসবে? 1 ভোল্ট। একদম আনসার, সবার আনসার চলে এসছে 1 1 1 1, পারফেক্ট।
17 নম্বর কোশ্চেন। দেখো ক্লাস করবে না তোমরা, দিয়ে লাস্ট পর্যন্ত হচ্ছে ঘুরে ফিরে আমাকে করতে থাকবে কি পিডিএফ কোথায়, কোথায়, ও কোথায়। ভাই ওরকম হয় না, ক্লাস যদি করো তো ওয়েল এনাফ। এই সময় যেই সময় সবাই ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় হচ্ছে আমি সাজেশন অন্তত দেওয়ার চেষ্টা করছি, সাজেশন দেওয়ার চেষ্টা করছি। এরকম নয় কি ভাই আমি হচ্ছে কোশ্চেন আবল তাবল হচ্ছে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সব কিছু লেজিট কোশ্চেন প্রত্যেকটা পেপারে হচ্ছে পড়েছে। ইয়োর টাইম স্টার্টস নাও, ফটাফট হচ্ছে এর আনসার দাও। কী হবে এর আনসার? সি, একদম পারফেক্ট আনসার। সি একদম পারফেক্ট আনসার, দিমাগ খুলবে প্র্যাকটিস করলে। সি সি সি। ইন্ডাক্টর আর রেজিস্টারের যদি কথা বলি সেমই হয়। ইন্ডাক্টর আর রেজিস্ট্যান্স যদি আমি সিরিজে লাগাই তাহলে R1 যদি আমি সাপোজ ধরে নাও কি ইন্ডাক্টরের যদি কথা বলা হয় ইন্ডাক্টর আর রেজিস্টারের যদি কথা বলা হয় রেজিস্টার, যদি আমি সিরিজে লাগাই R ইজ ইকুয়ালস টু R1 প্লাস R2 এরকমভাবে হচ্ছে চলতে থাকে। যদি আমি L এর কথা বলি এলটাও কি হয় L1 প্লাস L2, এটা হচ্ছে কিসের সিচুয়েশন? সিরিজের সিচুয়েশন। যদি আমি এটাকে প্যারালালের কথা বলি তাহলে প্যারালালে কি হবে L1 ইন্টু L2 আপনে হচ্ছে L1 প্লাসে হচ্ছে L2। এটাই হচ্ছে সিনারিও। এটা প্যারালালের কন্ডিশন, এটা প্যারালালের কন্ডিশন, প্যারালাল, দিস ইজ প্যারালাল। তাহলে এখানে হচ্ছে সিনারিও কি হওয়া উচিত ছিল? L আপন এ হচ্ছে 2। অপশন সি একদম পারফেক্ট। আর যেদিন কোশ্চেন লেগে যাবে না সেদিন তোমরাই হচ্ছে সেই আবার ফোন করে হচ্ছে বলবে এটা তো করানো হলো না। যাই হোক না কেন সিচুয়েশন, অনেকজন তো ফোনও করবে না হয়তো বা। কাম খতম পয়সা হাজম। বাট আমি এক্সপেক্ট করবো তোমাদের থেকে কি প্লিজ গ্রুপে থেকো। 19 নম্বর কোশ্চেন, যেই ভুলগুলো আমরা এইবার করেছি ওই ভুলগুলো আর হচ্ছে রিপিট হবে না। কেন কিনা ভুল থেকেই হচ্ছে সবাই শেখে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের জন্যে হেডব্যাক। আর ওই ভুলগুলো আর কোনোদিনও হচ্ছে রিপিট হবে না আশা করি। কোশ্চেন 19 নম্বর কোশ্চেন অন ইউর স্ক্রিন ইজ দিস। নিশ্চিতভাবে গেট টুগেদার হবে, তো এই জন্য আমি বলছি কি রেজাল্ট যতক্ষণ না বেরোয় ততক্ষণ পর্যন্ত গ্রুপ থেকে লেফট করবে না। সে 40 পাও না কেন, 45 পাও না কেন, যাই পাও না কেন ইয়ার, যদি রেজাল্ট আবার এই হয়ে যায় তখন আবার তুমি আমার সাথে কন্ট্যাক্ট করবে কি করে, হ্যাঁ কি না? তো এই জন্যই বলছি কি রেজাল্ট যতক্ষণ না বেরোচ্ছে প্লিজ সাথে থাকো, পাশে থাকো। পাশে থাকতে হবে কি হবে না সেটা তোমাদের উপরে, বাট সাথে থাকো। ঠিক, ক্লিয়ার? এটার আনসার কি হবে ফটাফট হচ্ছে আনসারের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। A coil and a bulb are connected in series with a DC circuit, the DC source. A soft iron core is then inserted in the coil. Then intensity of bulb remain the same. Intensity of bulb decrease. Intensity of the bulb কি এটা কোশ্চেন এ নেই, অপশন কমপ্লিট নেই। The bulb cease to glow. কি আনসার হবে এটা? কি আনসার হবে? ইন্টেন্সিটি অফ দি বাল্ব কি হবে এটা? ডিক্রিজ। এ কয়েল অ্যান্ড এ বাল্ব আর কানেক্টেড ইন দ্য সিরিজ উইথ এ ডিসি সোর্স। দেখো প্রথম কথা তো রেজিস্ট্যান্সের উপরে এসি বা ডিসির হচ্ছে কোনো প্রভাব পড়ে না, রেজিস্ট্যান্সের উপরে কোনো প্রভাব নেই। আর এর উপরে না এসির প্রভাব আছে না ডিসির প্রভাব আছে। ঠিক কোশ্চেন বলছে এ সফট আয়রন কোর ইজ দেন ইনসার্টেড ইন দি কয়েল। যদি আমি আয়রন কোরকে হচ্ছে ইনসার্ট করে দিই ওর ভিতরে তাহলে সিচুয়েশন কি হবে? অপশন বি হওয়া উচিত ছিল ইন্টেন্সিটি অফ দি বাল্ব ডিক্রিজ। ইন্টেন্সিটি অফ দি বাল্ব কি হয়ে যাবে? ডিক্রিজ হয়ে যাবে। অপশন বি একদম পারফেক্ট আনসার। রেজিস্ট্যান্সের উপরে এফেক্ট পড়ে না কোনো কিছু। 18, 19 यार এই কোশ্চেনটাই তো করলাম এখনই। 20, 20 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারের জন্য, ফটাফট হচ্ছে আনসার দাও। এটা হচ্ছে আমাদের এনডিএর পেপারের কোশ্চেন 2022, 2022-এর পেপার এনডিএ 1। সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড ইজ, সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড ইজ, সেলফ ইন্ডাকটেন্স কি হয়? L ইকুয়ালস টু মিউ নট এন স্কোয়ার ইন্টু এ, এটাই তো সেলফ ইন্ডাকটেন্স হয়। ঠিক, তো কি হবে এর আনসার? অপশন এ। মক টেস্টের না, তুমি হচ্ছে আমি গ্রুপ অ্যানাউন্সমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি, তো তোমরা ওখান থেকে হচ্ছে জয়েন হয়ে যেতে পারো। আবে মহানাথ মারা, সেলফ ইন্ডাকটেন্স L is equals to mu naught n square into
মিউ নট এন স্কোয়ার ইন্টু এ, এটা হচ্ছে ফর্ম হয় মিউ নট এন স্কোয়ার ইন্টু এ। তো এখানে হচ্ছে আমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছে সেলফ ইন্ডাকটেন্সের ভিতরে কি সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য সলিনয়েড ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি কারেন্ট ফ্লোয়িং দি কয়েল, ঠিক। দেন আফটার কোশ্চেন বলছে কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি এরিয়া অফ ক্রস সেকশন, এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল কার সাথে আছে, এখানে এ আছে। তো অবভিয়াসলি ভাবে আনসার কি হওয়া উচিত ছিল, অপশন সি, অপশন সি মৃন্ময় সর্দার। This one is the right answer, option C, mu naught n square a, অপশন সি ঠিক আছে, এটা পারফেক্ট আছে। এটা আমি ফর্মুলা লিখে দিচ্ছি তোমাদেরকে এর পরের কোশ্চেনটায়। ইউনিট অফ ইন্ডাকটেন্স মোস্ট ইম্পর্টেন্ট, পেপারের পড়ার যোগ্য। ইউনিট অফ ইন্ডাকটেন্স ফটাফট হচ্ছে আনসার দাও। ই ইজ ইকুয়ালস টু এল ডিআই আপন ডিটি, তাহলে এল এর ভ্যালু বের করতে বলছে ই ডিটি আপন এ হচ্ছে ডিআই, তো ই ডিটি মানে ই ইএমএফ ইনডিউসড ইএমএফ, সরি ইএমএফ এর ভ্যালু হচ্ছে ভোল্ট, ডিটি হচ্ছে এখানে সেকেন্ড। ঠিক আমরা জানি এই জিনিসটা ভালোভাবে, ই ইজ ইকুয়ালস টু, সরি ই ইজ ইকুয়ালস টু এল ডিআই আপন এ হচ্ছে কি হয় ডিটি হয়। আর অবভিয়াসলি ভাবে এল এর যদি কথা বলি আমি, এল যদি ভ্যালু বের করতে হয় ই ডিটি আপনে হচ্ছে ডিআই এর ভ্যালু বেরোবে এখান থেকে। ই আমরা জানি ভোল্ট আছে, সেকেন্ড আছে, আর ওর সাথে সাথে কারেন্ট অ্যাম্পিয়ার আছে, ভোল্ট সেকেন্ড আপনে হচ্ছে অ্যাম্পিয়ার, অপশন সি। ইয়ার সৌরভ ঘোষ কি আনসার দিচ্ছ, ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড আপন ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট সেকেন্ড আপনে হচ্ছে অ্যাম্পিয়ার, অপশন সি একদম পারফেক্ট আছে, অপশন ডি নয়। আরে এগুলো ভুল করো না প্লিজ, রিকোয়েস্ট করছি কি এগুলো তো অন্তত হচ্ছে ঠিকঠাক করে দিয়ে আসো, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে সব। নেক্সট কোশ্চেন ইজ দিস মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোস্ট গার্ড নাবিক জিডির পেপারে কোশ্চেন, সিজি নাবিক জিডি। ফটাফট হচ্ছে এই কোশ্চেনের আনসার দাও, কি হবে এই কোশ্চেনের আনসার, তাড়াতাড়ি এই কোশ্চেনের আনসার দাও। এ সলিনয়েড অফ লেন্থ L meter has self inductance L Henry if number of turns are double, number of turns কে যদি n এর ভ্যালুটাকে ডাবল করে দিই, আমরা জানি ভালোভাবে L is directly proportional কার সাথে হয় n স্কয়ারে হয়, এটাকে যদি আমি ডাবল করে দিই তাহলে L টার ভ্যালু কি হবে 4 গুণ হয়ে যাবে, 4 টাইমস বিকাম 4L, অপশন সি একদম পারফেক্ট আনসার এই কোশ্চেনের। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এটা এয়ারফোর্স না এনডিএর পেপারের কোশ্চেন, এটা তুচ্ছা কোশ্চেন, আর প্যারালাল টু ইচ আদার, আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, আর 45 ডিগ্রি টু। মিউচুয়াল ইন্ডাকটেন্সের কন্ডিশন কোন সময় আসে, ম্যাক্সিমাম মিউচুয়াল ইন্ডাকটেন্স কোন সময় আসে, যখন আমরাও দেখেছি এটা কি ট্রান্সফর্মারকে যখন আমরা রাখি, তো ট্রান্সফর্মারকে যখন আমরা কন্ডিশনে রাখি তো মিউচুয়াল ইন্ডাকটেন্স কোন কন্ডিশনে হয়, যখন আমরা এটাকে হচ্ছে প্যারালালিভাবে রাখবো, প্যারালালিভাবে রাখবো, প্যারালালিভাবে রাখবো, প্যারালালিভাবে রাখবো, তো আর প্যারালাল টু ইচ আদার, অপশন এ পারফেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এটাও ছিল আমাদের সাজেশন ইএমআই এর, ফ্যারাডে ল, লেন্জ ল ইম্পর্টেন্ট, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, ইউনিট ইম্পর্টেন্ট, আর যে কোশ্চেন্সগুলো করালাম ওখানে পুরোটাই হচ্ছে কভার আপ হয়ে গেছে। ওর সাথে সাথে আরও কিছু কোশ্চেন্স তোমাদের পেপারে আছে, ট্রান্সফরমারের কোশ্চেন আছে, ওখান থেকেও তোমরা করতে পারো। আর আরেকটা ইম্পর্টেন্ট আছে অল্টারনেটিং কারেন্ট, অল্টারনেটিং কারেন্টের আরও আমি 20টা কোশ্চেন দেখলাম, আরও 20টা কোশ্চেন দেখলাম যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারে পড়েছিল, তো ওটার পিডিএফ আমি কিছুক্ষণের ভিতরে আপলোড করছি, অ্যান্ড যদি না করতে পারো আমি নিজে হচ্ছে করিয়ে দিচ্ছি ওটাকে, ঠিক আছে। ওটাকে করিয়ে দিলে আমাদের অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের পুরোটাই হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। আমাদের সেমিকন্ডাক্টর কমপ্লিট হয়ে গেছে, কমিউনিকেশন সিস্টেম কমপ্লিট হয়ে গেছে, ওর সাথে সাথে কাইনেমেটিক্স কমপ্লিট হয়ে গেছে, কারেন্ট ইলেকট্রিসিটি কমপ্লিট, হ্যাঁ কারেন্ট ইলেকট্রিসিটির কিরচফস ল, কিরচফস ল, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্সের প্রবলেম ছিল অনেকজনের, ইন্টারনাল রেজিস্ট্যান্স এই টপিকটা, আর ওর সাথে সাথে কিরচফস ল, কিরচফসের ভোল্টেজ লটা, কারেন্ট ল তো ভোল্টেজ ল, কিরচফসের ভোল্টেজ লটা করাবো, ইন্টারনাল রেজিস্ট্যান্স করাবো, আর সিম্পল হারমোনিক মোশনসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে যেগুলো দরকার। আর ওর পরে আমি
থিওরি পেপার যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেই যে কোশ্চেন্সগুলো আসতে পারে ওটা আমি তোমাদেরকে 14 তারিখে সকালবেলা হচ্ছে প্রোভাইড করে দেবো, মানে 13 তারিখে রাত্রিবেলা বা 14 তারিখে সকালবেলা, জাস্ট ওটাকে হচ্ছে পড়ে যাও, হয়ে যাবে। ক্লিয়ার? কেসিএল কেভিএল দরকার না, কেসিএল করে কি করবে यार, কেসিএল তো হয়ে গেছে, কেভিএল দরকার আমাদের। ঠিক, ইন্টারনাল রেজিস্ট্যান্সের উপরে কোশ্চেন আসতে পারে, সিম্পল হারমোনিক কবে করাবো এগুলো, এবার কোশ্চেন হচ্ছে কবে করাবো। এবার কোশ্চেন দেখো, অল্টারনেটিং কারেন্টের 20টা কোশ্চেন আজকে রাত্রিবেলায় করিয়ে দেবো, কিরচফস ল ওর সাথে ইনক্লুড করব যদি পারি তো। ঠিক, আরেকটা জিনিস আছে ওহমসের নিয়ম, ওহমসের লয়ের উপরে কোশ্চেন, ভি ইকুয়ালস টু আইআর এর উপরে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে আমার কাছে, 10-15টা আছে যেখান থেকে পেপারে পড়তে পারে, পেপারে কেন কিনা এই কোশ্চেন্সগুলো পড়েছে পেপারে, তো ওটা হচ্ছে আমি চেষ্টা করব আজকে রাত্রিবেলা 10:30টার সময় করানোর। ঠিক 10:30টার সময় করানোর, তো স্টে টিউনড। 7:30টার সময়, 7:30টার সময় আমি জানিয়ে দেবো তোমাদেরকে, এই টাইমটা 7:30, 10:30, ওই টাইমটা হচ্ছে জানিয়ে দেবো আমি। আর ওর সাথে সাথে থিওরি পার্টটা কালকে রাত্রিবেলা তোমাদের কাছে পৌঁছে যাবে। 14 তারিখে একদম ডাইরেক্ট একদম পুরো ফুল সাজেশনস আসবে যেখান থেকে কোশ্চেন পেপারে আসতে পারে। ওকে, কম্পিউটার স্যার আজকে আসবে মনে হয় না, আমি স্যারকে বলছি অ্যান্সারগুলো দিতে, ওখানে মার্ক করে আবার পিডিএফকে আপলোড করতে ঘুরিয়ে আমি বলছি স্যারকে। এবার বলো তোমাদের আর কি গিলা শিকওয়া আছে, তোমাদের আর কি কি চাই, আর কে চাইয়ে, আমি বারবার জিজ্ঞেস করি তোমাদেরকে আর কি চাই। 23, 24 কোথায় আছে? সব চ্যাপ্টারের থিওরি দেবেন সাজেশন, এক্স্যাক্টলি অর্পিতা, সব চ্যাপ্টারের থিওরি সাজেশনস দেবো। এসএইচএম যেটা আছে সেটা দরকার নেই, যেটা নেই সেটাই হচ্ছে দরকার। ঠিক আছে ওয়েল এনাফ, আমি এসএইচএম করাবো কালকে, বললাম তো আমি তোমাদেরকে, কালকে 13 তারিখ, কালকে এসএইচএম হবে অ্যান্ড কালকে আমাদের ক্লোজিং হবে, কালকে পুরোপুরিভাবে সমাপন হবে, এটাই, দ্যাটস অল। ঠিক, তোমাদেরকে আলবিদা জানাতে হবে, বাট কলকাতা পুলিশের ব্যাচ আবার তৈরি হবে, তো যদি আবার জুড়তে চাও তো আবার হচ্ছে আসতে পারো। বাট আমি রিকোয়েস্ট করব সবাইকে কি প্লিজ প্লিজ, আমি এটা রিকোয়েস্ট করছি কি গ্রুপ এখন লেফট করো না, রেজাল্ট আসুক তারপরে হিসাব কিতাব হবে। হ্যাঁ ক্লাস করাবেন, ট্রিগোনোমেট্রিটা করাবেন অর্পিতা, ওকে ওই কোশ্চেনটা না, কোশ্চেনটা কোথায় গেল? কত নম্বর কোশ্চেন ছিল একবার বলে দাও, এই যে দিস ওয়ান। দেখো আমি কি বললাম কি লেন্স ল কি বলে সব সময়, লেন্স ল সব সময় যেটার জন্য সেটা তৈরি, সাপোজ ধরে নাও কি আমি বললাম কি একটা কয়েল, আর একটা কয়েলের ভিতরে একটা ম্যাগনেটকে আমি হচ্ছে নিয়ে যাচ্ছি নর্থ আর সাউথ পোল, যখন আমি এই ম্যাগনেটটাকে এখানে নিয়ে যাব তখন এটা নর্থ পোল তৈরি হয়ে যাবে, তো যেটার জন্য সেটা তৈরি হয়েছে সেটা কি হচ্ছে সে লেন্স ল অপোজ করে। ঠিক অপোজ করা মানে কি, এই ম্যাগনেটটা যত সামনে নিয়ে যাব এটা হচ্ছে একে রিপেল করবে, অপোজ করবে। ঠিক, আর যখন এটাকে আমি ইনডিউস করে দেবো এই কয়েলের ভিতরে, তখন এই সাইডটা হচ্ছে সাউথ পোল হয়ে যাবে, সাউথ পোল হয়ে যাবে, তখন এটা একে বাইরে বেরোতে অপোজ করবে, মানে বাইরে বেরোতে দেবে না। তো সাধারণ ভাষায় আমি যদি বলি এখানে কি লেন্স ল ইএমএফ যেটা ইনডিউস হয় ওটা সবসময় হচ্ছে অপোজ করে যার জন্য সেটা হচ্ছে তৈরি হয়েছে, এটাই হচ্ছে কন্ডিশন, অপোজ করছে। যদি আমি বলি কি ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এদিকে আছে, তাহলে কারেন্টের ডাইরেকশন কোন দিকে হবে, জাস্ট এর অপোজিটে হবে। যদি নর্থের দিকে ম্যাগনেটিক ফিল্ড যায় তাহলে কারেন্টের ডাইরেকশন সাউথের থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিত। ঠিক, অ্যান্টি ক্লকওয়াইজ। এলসিআর 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 সৌরভ সরকার কি বলছো, 23টা বলুন। 23টা আমি কি বলবো, ইএমএফ যখন ইনডিউসড হয়, ইএমএফ ম্যাক্সিমাম কোন কন্ডিশন ইনডিউস হবে, ট্রান্সফরমারের ক্ষেত্রে ইএমএফ কখন ইনডিউস হয়, যখন আমরা প্যারালালি রাখি ওটাকে। ঠিক, এটাই বলছে আর কি, আর কিছু না। রঘুনাথ মাঝি, আর স্যার আর নিতে পারছি না ঠিক, তো তুমি হচ্ছে নিতে পারছো না, আমি হচ্ছে প্রত্যেকদিন কোশ্চেন দেখছি, আমার হচ্ছে হাওয়া এই অবস্থা হচ্ছে খারাপই হয়ে যাচ্ছে সত্যিকারে বলতে গেলে, বাট তোমাদের চাই যখন তো আমাকে হচ্ছে দিতেই হবে, কিছু করার নেই, আমি তো আর বাকিদের মতন ছেড়ে দিতে পারি না ওই জায়গাতে, এই লাস্ট মোশনে। আন্ত ভালা তো সব ভালা, এইটুখানি আমি জানি ভালো হবে,
যদি শেষ ঠিকভাবে হয় তো সব কিছু ঠিকভাবে হবে। আজকে মক হবে, হ্যাঁ এক্স্যাক্টলি জিকে হবে, সব কিছু হবে। কলকাতা পুলিশের ব্যাচে 4টে টিচার আলাদাভাবে পড়াবে, এবার একটা পার্টিকুলারলি ইন্ডিভিজুয়াল টিচারের উপরে কোনো লোড নেই, 4টে টিচার আলাদাভাবে পড়াবে, দে আর দি বেস্ট ইন দেয়ার ওয়ে। ঠিক সিচুয়েশন এটাই, 4টে টিচার আলাদাভাবে পড়াবে, আলাদা ধরনের পড়াবে। এবার আমি ওই ভুলটা করছি না আর, মক প্রথম দিন যেদিন থেকে ব্যাচ তৈরি হবে সেদিন থেকে আমি মক দেওয়া স্টার্ট করব, আর মকের ভিতরে জিরো এরার থাকবে, এইটুখানি আমি প্রমিস করছি তোমাদেরকে। জিরো এরারের সাথে মক প্রোভাইড করা হবে, জিরো এরার থাকবে, আর ওর সাথে সাথে ওর পিছনে হচ্ছে এক্সপ্লেনেশনও লাগানো থাকবে, একদম গ্যারেন্টি। ওটা প্রথম দিন থেকে স্টার্ট হবে। আমি ওই কারণের জন্য 3জনকে হচ্ছে ফার্দার নতুন অ্যাপয়েন্ট করেছি টাইপিস্ট হিসাবে, যারা শুধুমাত্র হচ্ছে ওটাকে টাইপ করবে এখানে বসে অন আমার সামনে আর কি। ঠিক পুরো এক্সপ্লেনেশনের সাথেই হচ্ছে কোশ্চেন্স আপলোড হবে, যেরকমভাবে টেক্সট বুকে হয়। না এটা হচ্ছে তোমাদের উপরে ডিপেন্ড করছে, আমি কাউকে জোর করছি না, বাট ওয়্যারলেস অপারেটর বের করতেই হবে এনি হাউ অ্যাট এনি কন্ডিশন। আমার জানার দরকার নেই, আমাকে সিলেকশন চাই অন্তত হচ্ছে ডেসপারেট, যা ইচ্ছা ভাবতে পারো, 300+ সিলেকশন দরকার, সে যে করেই হোক না কেন। কেন কিনা এই লড়াইটা হচ্ছে শুধুমাত্র আমার নয়, এই লড়াইটা হচ্ছে তোমার সিচুয়েশনকে দিয়ে আর তোমার জরিয়া দিয়ে আমি এই পুরো ওয়েস্ট বেঙ্গলকে দেখাতে চাই কি না পারে, সব কিছু সম্ভব। ছোট থেকেই হচ্ছে জিনিস আগের দিকে এখানে হচ্ছে যায়, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। অ্যান্ড নিশ্চিতভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া উদ্দেশ্য, যারা ওই গালাগালি করে গেছে তাদেরকে হচ্ছে কারারা জবাব হবে এই জিনিসটা। ঠিক 500 সিলেকশন ওটা ডিপেন্ড করছে, আমি হচ্ছে 300 জনকে টার্গেট করে রেখেছি অলরেডি, 300 জনের সিলেকশন হবেই এখান থেকে 300+। এবার তোমাদের উপরে, আর আমি সবাইকে হচ্ছে এখানে দেখতে চাই। তোমরা যাই হোক না কেন, যদি টাকা পয়সা না থাকে আমি পাঠাবো তোমাদেরকে, তোমরা হচ্ছে এখানে আসবে। অ্যান্ড দিস ওয়ান ইজ দি গ্র্যান্ড, আমরা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে গ্র্যান্ড সেলিব্রেশন হিসাবে হচ্ছে নিয়ে যাব। ঠিক, ওকে, চলো টাটা বাই বাই। টোটাল হচ্ছে আমাদের 3000 স্টুডেন্টস আছে, 3000, বাট ভকাল করে আমি 3000-এর ভিতরে 1000-কে হচ্ছে ছেড়েই দিলাম, ছেড়ে দাও 1000-কে, 2000 স্টুডেন্টস, 2000 স্টুডেন্ট। এই 2000-এর ভিতরে আমার 300-400 সিলেকশন দরকার, আর 2000-এর ভিতরে আমি মক টেস্টের ব্যাচকে ছেড়েই দিলাম, কি 200 জনকে আমি স্কিপ আউট করে দাও। বাট কিছু কিছু আছে, যেরকম পুলক আছে, সায়ক, এরা হচ্ছে নিশ্চিতভাবে পারবে, অভিজিৎ আছে, ক্লিয়ার। তো এদের কথা ছেড়ে আর বাদ বাকিকে তো ছেড়ে দাও, কম্বাইন ব্যাচ আমি ফোকাস আপ করছি, কম্বাইন ব্যাচ সবাই আমার ফ্যামিলি, বাট যারা কাস্টমার তাদেরকে আসার দরকার নেই। ঠিক, তো আজকে হচ্ছে মেগা মক টেস্ট চলবে, আমি আগেই বলে দিচ্ছি সবাইকে, আজকে হচ্ছে মেগা মক টেস্ট চলবে রাত্রিবেলা 10টার সময়, আমি একটু পরে গিয়ে ইউটিউবে হচ্ছে অ্যানাউন্স করছি, সবাই একসাথে হচ্ছে মক দেবে আজকে উইথ নো এরার, কোশ্চেনের ভিতরে কোনো এরার থাকবে না, এইটুখানি আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, উইথ নো এরার উইথ জিরো এরার অ্যান্ড বেস্ট অফ বেস্ট কোশ্চেন্স আজকের হচ্ছে মক টেস্টে থাকবে, যেটা আজকে পুরো ওয়েস্ট বেঙ্গল ওয়াইজ চলবে, ফ্রি ফর অল। নিজের বন্ধু বান্ধবদেরকেও বলতে পারো যারা যেখানে যেখানে পড়ছে, তারা এমনি নর্মালি উইদাউট অ্যাপ্লিকেশন ডাউনলোড করেও হচ্ছে দিতে পারবে এই মক টেস্টটা। আর ওর সাথে সাথে পুরো ওয়েস্ট বেঙ্গল ওয়াইজই হচ্ছে চলবে রাত্রিবেলা 10টার সময়। আমি একবার অ্যানালিসিস করাতে চাই কি সিচুয়েশনে আসছে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনেই আসবে, অ্যাপ্লিকেশনে ফ্রি মক টেস্ট সেকশনে আসবে, ফ্রি মক টেস্ট। অ্যাপ্লিকেশন যখন ওপেন করবে এই সাইডে হচ্ছে 3টে বাটন লাগানো থাকে, এই 3টে বাটনে হচ্ছে ফ্রি মক টেস্ট বলে আছে, এইখানে হচ্ছে চলবে। ঠিক আছে, একদম। আমি হচ্ছে এবার কোনো এরারের হচ্ছে কোনো গুঞ্জাইশ নেই, স্যার যেগুলো সলভ করেছে সেগুলোই হচ্ছে কোশ্চেন দেওয়া হবে, শিওর একদম। আমার কাছে যেই কোশ্চেন্সগুলো আছে, আমার ফিজিক্সে হালকা ফুলকা একটা দুটো হচ্ছে ভুল বেরোয়, বাট সঙ্গে সঙ্গে রেকটিফাই হয়ে যায়, যদিও ভুল বেরোয় তাহলেও রেকটিফাই হয়ে যাবে। ঠিক, তো চলো 10টার সময় দেখা হবে, 10টার সময় সরি।
না একদমই ভুল থাকবে না, ওকে ওকে। চলো টাটা বাই বাই, টেক কেয়ার, ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড জয় হিন্দ।